তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করতে চাই। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদের বাড়িতে যে সমস্ত পুরনো মোবাইলগুলো আছে ওইগুলো কি আপনি ফেরিওয়ালাদের কাছে বিক্রি করতে চান? যদি বিক্রি করে দিয়েছেন সেই সম্পর্কে নিয়ে আমি কিছু আপনাদেরকে বলতে চাই। তো বিভিন্ন গ্রাম অঞ্চলে বা শহরে অনেক ফেরিওয়ালা আছে। পাড়ায় পাড়ায় বা গ্রামে গিয়ে বা শহরে গিয়ে কেউ হাঁড়ি, কেউ কলসি, কেউ থালা বাসন বা কেউ টাকা দিয়েও মোবাইল কিনছে। আপনারা দিয়ে দিলেন, কেউ টাকা দিয়ে মোবাইল দিয়ে দিলেন, বা কেউ হাঁড়ি কলসি নিয়ে, কেউ থালা বাসন বাটি দিয়ে মোবাইল দিয়ে দিলেন। তো আপনারা ভাবছেন যে সমস্ত কিছু শেষ, মোবাইল দিয়ে দিলে সমস্ত কিছু শেষ, কিন্তু না, ওই মোবাইল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। সেই সম্পর্কে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কিছু বলতে চাই। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। আপনারা মন দিয়ে আমার ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আদার্স বন্ধুবান্ধবদের শেয়ার করে জানাবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো প্রথম স্টেপ যেটা আমি বলতে চলেছি, ফোন মেরামত করে বিক্রি করা। সেটার কারণ কি না, এইটার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক মোবাইলগুলোর কোনো ব্যাটারি প্রবলেম, কার ডিসপ্লে প্রবলেম, কার চার্জিং প্রবলেম, টুকিটাকি প্রবলেম, ওইগুলো সারিয়ে আপনারা কম দামে বিক্রি করছেন। আপনার বাড়ি থেকে ফেরিওয়ালা নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরা যে কোনো দোকানদারের কাছে টুকিটাকি যে প্রবলেম সারিয়ে ওরা আবার কম দামে বিক্রি করছে। কারণ আপনার মোবাইলে যে সমস্ত তথ্য ওদের কাছে চলে যাচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ বলছি। 2 নম্বর স্টেপ হচ্ছে মোবাইলের যন্ত্রাংশ খুলে বিক্রি করা। সেটার কারণ কি না, অনেক মোবাইল খারাপ হয়ে গেছে, টোটাল কার মোবাইল জলে পড়ে গেছে, কারো মোবাইল হাত থেকে পড়ে টোটাল ভেঙে গেছে, কোনো কাজেই হচ্ছে না, ওই সব মোবাইলগুলো দিয়ে দিয়েছেন। সেইটা কারণ হচ্ছে ওইটা পার্টস সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে বিক্রি করা হয়। যেমন ডিসপ্লে আলাদা, ক্যামেরা আলাদা, তার মাদারবোর্ড আলাদা, সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে ওটা বিক্রি করা হয়। 3 নম্বর হচ্ছে ডাটা উদ্ধার করার চেষ্টা। এইটাই হচ্ছে মেন প্রসেস। কারণ আপনারা মোবাইলে যে সমস্ত ছবি টবি আছে আপনি ফ্যাক্টরি সেট করে দিলেন, কিন্তু না, ফ্যাক্টরি সেট করে দিয়েছেন, আবার বলছে সব উড়ে গেছে, কিন্তু না, উড়েনি। ওইটা কোনো অন্য ব্যক্তির হাতে, অবৈধ ব্যক্তির হাতে কোনো পড়ে গেল মোবাইলটা, সেটা পুনরায় একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যার মেরে গিয়ে আপনার যে সমস্ত তথ্যগুলো আছে সমস্ত কিছু ওরা অবৈধভাবে নিয়ে নেয়। 4 নম্বর হচ্ছে ব্যাংকিং বা সোশ্যাল মিডিয়ার ঝুঁকি। আপনার মোবাইলে বিভিন্ন ব্যাংকের অ্যাপস লগ ইন করা আছে। হ্যাঁ, বিভিন্ন কিছু তথ্য, মোবাইলের ব্যাংকিংয়ের বিভিন্ন কিছু তথ্য বা অ্যাপস, কার ফোনপে, হ্যান ত্যান বিভিন্ন কিছু লগ ইন করা আছে। ওইগুলো অন্যদের হাতে চলে গেলে তারা হ্যাকিং সিস্টেম করে সমস্ত কিছু তথ্যগুলো নিয়ে আপনাকে প্রতারণা করছে। 5 নম্বর হচ্ছে আইমেই নাম্বারের অপব্যবহার। সেটার কারণ আপনার মোবাইলে যে আইমেই নাম্বার আছে, ওই আইমেই নাম্বার দিয়ে অন্য কোনো মোবাইলের আইমেই নাম্বার চেঞ্জ হচ্ছে। এটা আপনারা জানেন না, কিন্তু হয়ে থাকে, কিন্তু ওইটাই হচ্ছে ইলিগেল। তাই জন্য বলছি, সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু বুঝে আপনারা মোবাইলটি ফেরিওয়ালাদের হাতে দেবেন। তো কি দেখে বা কি মুছে কি করলে আপনারা ফেরিওয়ালার হাতে দেবে সেইটা আমি বলবো। স্টেপ বাই স্টেপ কী করবেন মোবাইলে, তারপরে ফেরিওয়ালাদের হাতে দেবেন, সেইটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। তো যা করবেন, মোবাইলের ফার্স্টে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু তথ্য আপনি ব্যাকআপ করে নেন। তারপরে সমস্ত কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সমস্ত লগ ইন করা আছে, হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে, ফোনপে লগ ইন করা আছে, সমস্ত কিছু উড়িয়ে দেন। ওড়ানোর পরে তারপরে আপনি ফ্যাক্টরি রিসেট করেন। ফ্যাক্টরি রিসেট করার পর মোবাইলটি পুনরায় চালু হলো, চালু করে আবার দেখবেন সমস্ত কিছু আছে নাকি। তারপরে মোবাইলটি ফেরিওয়ালাদের হাতে দেবেন। যে তথ্যগুলো আছে সমস্ত কিছু চলে যেতে পারে। তাই আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু। গ্রাম অঞ্চল, শহরঘাটের মানুষদেরকে বলছি, কোনো স্ক্র্যাপ বা কোনো মোবাইল যদি আপনাদের বাড়িতে পড়ে থাকে, তো ফেরিওয়ালা বা বিভিন্ন কিছুরা আসে বাড়িতে, মোবাইল আপনি দিতে চান, তো কিছু স্টেপ বাই স্টেপ করার পর মোবাইলটি আপনি ফেরিওয়ালার হাতে বা আপনি যে কোনো দোকানে গিয়েই বিক্রি করতে পারবেন। হ্যাঁ, বিক্রি করেন, সেতে কোনো ঝামেলা চব্বর নেই, কিন্তু আপনার মোবাইলে যে সমস্ত তথ্যগুলো আছে ওইগুলো ফার্স্ট আপনি মুছে বা ডিলিট করে ব্যাকআপ করে সমস্ত কিছু উড়িয়ে দেবেন, না হলে আপনি প্রতারণার হাতে পড়তে পারবেন। কেন, সমস্ত কিছু আপনার চলে যেতে পারে। তো বন্ধুরা, একটাই কথা বলছি, সব ফেরিওয়ালা কিন্তু খারাপ নয়, আমি সেটার কথা বলছি না। আমি আপনাদেরকে বলছি ঠিকঠাকভাবে মোবাইলটি সমস্ত কিছু উড়িয়ে মোবাইলটিকে দেন। কেন না, কারণ বলছি, কেননা অনেক ক্ষেত্রে এইরকম প্রতারণা হচ্ছে এখনকার দিনে। তাই জন্য আমি বলছি যে ফেরিওয়ালা খারাপ নয়, বা কাউকে আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন সে প্রতারণা করছে, ওই করছে না। কেননা আপনার দায়িত্ব আপনাকে করতে হবে, ছোট্ট ভুলের জন্য বড় ক্ষতি হতে পারে, এটাই মাথায় রাখবেন। ওকে, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আদার্স বন্ধুবান্ধবদের ভিডিওটাকে শেয়ার করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো।